আজ এই যে এত গরম যে সহ্য করা যায় না, এই এত গরম, এই যে তীব্র গরম, এই তীব্র গরমটা আমাদেরকে তিনটা জিনিস আমাদেরকে জাহান্নামের কথা, জাহান্নামের আগুনের কথা আমাদের স্মরণ করিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতরা শোনো, তোমাদের তিনটা জিনিস এমন আছে যে তিনটা জিনিস তোমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়। তার মধ্যে এক নাম্বার হলো গ্রীষ্মকালীন গরম, দ্বিতীয় নাম্বার হলো জ্বরের গরম, তৃতীয় নাম্বার হলো দুনিয়ার আগুনের গরম। যেমন গ্রীষ্মকালীন গরম এক নাম্বার, সহিহ বুখারীর 5039 নাম্বার হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي ذر رضي الله عنه قال আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, কোন এক সফরে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। فأراد المؤذن أن يؤذن في الظهر, তখন যোহরের নামাজের সময় হলো, মুয়াজ্জিন সাহেব যোহরের আযান দেওয়ার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন, আযান দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। فقال رسول الله صلى الله عليه وسلم, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবরিদ, একটু অপেক্ষা করো, একটু ঠান্ডা হও, এরপর তুমি আযান দাও। সুম্মা আরাদা আল মুআদ্দিন আন ইউআদ্দিনা, কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার জন্য উদ্যত হলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরিদ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন সাহেবকে বললেন, তুমি একটু অপেক্ষা করো, একটু পরে আযান দাও। আবার মুয়াজ্জিন সাহেব যখন উঠলেন, আল্লাহর নবী তখন আবার একই কথা বললেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, হাত্তা রাআইনা ফায়াতুল, তখন সাহাবায়ে কেরাম বললেন, এমন অবস্থা হলো তিনি যোহরের নামাজের জন্য আল্লাহর নবী অপেক্ষা করলেন, টিলার ছায়া এটা আমরা দেখতে পেলাম। ফাআযানাল মুআজ্জিন, তখন মুয়াজ্জিন সাহেব আযান দিলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমাউ, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, নিশ্চয়ই গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ। গরমের তীব্রতা এটা কিসের অংশ? জাহান্নামের উত্তাপের অংশ এটা। তাহলে এই গরম আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়। এই গরম আমাদেরকে কি স্মরণ করায়? তিনি বলেন জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়। ফাইদা ইশতাদ্দাল হাররু ফাআবরিদু বিসসালাত, অথবা যখন গরমটা যখন তীব্র হলো, ফাআবরিদুহা বিসসালাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটু ঠান্ডা করে, যখন একটু সূর্যের তাপটা একটু কমে যায়, ওই সময় তোমরা নামাজ আদায় করো। তাহলে গরমের দিনে একটু বিলম্ব করে যোহরের নামাজ আদায় করা, এটা হলো সুন্নাত। সহিহ বুখারীর 536 নাম্বার হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ইশতাদ্দাল হাররু ফাআবরিদুহা বিসসালাত, যখন গরম তীব্র আকার ধারণ করে, তখন তোমরা একটু শীতল যখন হয় গরমটা, তখন তোমরা যোহরের নামাজ আদায় করো।
فإن شدة الحر من فيح جهنم কেননা গরমের তীব্রতা এটা জাহান্নামের উত্তাপের অংশ واشتكلت النار إلى ربها فقالت يا ربي যখন তীব্র আকার ধারণ করে জাহান্নাম তখন তার প্রতিপালকের কাছে অভিযোগ করে فقالت জাহান্নাম বলে ইয়া রাব্বি আকালা বাদি বা'দা আয় আল্লাহ আমার জাহান্নামের মধ্যে এত তীব্রতা ধারণ করেছে এত গরম আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলছে নাউজুবিল্লাহ কেমন গরম এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আদেশ করেন ও জাহান্নাম তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো এক নাম্বার নিঃশ্বাস গ্রীষ্মকালীন গরমের মধ্যে একটা গরম নিঃশ্বাস ছাড়ে আর একটা নিঃশ্বাস হলো শীতকালে শীতের মধ্যে যে নিঃশ্বাস এই নিঃশ্বাস ছাড়ে একটা হলো গরম নিঃশ্বাস আর একটা হলো ঠান্ডা নিঃশ্বাস ছাড়ে আল্লাহ নবী বলেন ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা ফিল হাররি গরম নিঃশ্বাস যেটা ছাড়ে সেটা তোমরা গরমের দিনে পাও গ্রীষ্মকালীন সময় তোমরা পাও যেমন বর্তমানেও আমরা পাচ্ছি ওয়া আশাদ্দু মা তাজিদুনা ফিজ জামহারাইন আর যখন প্রচন্ড ঠান্ডা যখন থাকে ওই ঠান্ডা নিঃশ্বাস যখন ছাড়ে ঠান্ডা নিঃশ্বাসের তাপের কারণে ওটাও একটা জাহান্নামের একটা তাপ ওই ঠান্ডা শীতল তাপ তখন আমরা পাই তাহলে আমাদের জমিনের মধ্যে যে তীব্র গরম তীব্র ঠান্ডা এগুলো কি সব জাহান্নামের নিঃশ্বাস জাহান্নামের নিঃশ্বাসের তাপ সব কি জোরে বলেন জাহান্নামের নিঃশ্বাসের তাপ জাহান্নামের ভিতরে যেমন গরম আছে আবার তেমন কি আছে ঠান্ডাও আছে কারণ তো আল্লাহ রাব্বুল আলামিন আযাবের জন্য তৈরি করেছেন তাহলে আমরা এই যে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড গরম এটা আমাদের কিসের কথা স্মরণ করিয়ে দেয় জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয় আল্লাহর আযাবের কথা আমাদের স্মরণ করিয়ে দেয় এরপরে দ্বিতীয় নাম্বার জ্বরের গরম আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয় বুখারী শরীফের 3263 নম্বর হাদিস এই হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন عن عائشة قالت আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদুহা বিল মাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে জ্বরের যে তাপ এটা হলো জাহান্নামের তাপের একটা অংশ জাহান্নামের উত্তাপের একটা অংশ আবরিদুহা বিল মাই সুতরাং যখন কারো জ্বর হয় ওই জ্বরকে তুমি পানি দ্বারা ঠান্ডা করো এজন্য আমাদের জ্বর হলে কি আমরা মাথায় পানি দেই এটা কি হাদিস দ্বারা প্রমাণিত জ্বর হলে মাথায় পানি দাও এটা কি হাদিস দ্বারা প্রমাণিত দেখবেন আপনি জ্বর হয়েছে আপনি মাথায় পানি দিবেন জ্বর আপনি আস্তে শরীর থেকে একদম কমে যায় কেমন হয় কি হয় না তাহলে এটা কি হাদিস দ্বারা প্রমাণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন তাহলে এই যে জ্বরের গরম এটা হলো জাহান্নামের উত্তাপের একটা অংশ তাহলে এই জ্বরের গরমটা আমাদের জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয় 3 নাম্বার আগুনের গরম আমাদের দুনিয়ার যে আগুন এই আগুনের গরম জাহান্নামের আগুনের কথা আমাদের স্মরণ করিয়ে দেয় সহিহ বুখারী 3262 নম্বর হাদিস এই হাদিসটি বর্ণনা করেছেন নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي هريرة رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله
আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের দুনিয়ার যে আগুন, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন। দুনিয়ার আগুন কি? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন হলো দুনিয়ার আগুন। আজ দুনিয়ার আগুনের কত তাপ! দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন মুহূর্তের জন্য সহ্য করা যায় না। দুনিয়ার আগুন আমাদের সামনে কত মানুষকে ধূলিসাৎ করে দেয়, ছাই বানিয়ে ফেলে। আমাদের শখের অট্টালিকা মুহূর্তের ভিতরে শেষ করে দেয়। বিদায় কি দেয় না? দুনিয়ার আগুনের সামনে আমরা সহ্য করতে পারি না, এতটুকু তাপ আমরা সহ্য করতে পারি না। আর তো 69 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে রেখেছেন। তাহলে জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করব? কিভাবে সহ্য করব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীর মুখে যখন এই কথাটা শুনলেন, তখন তারা নবীকে জিজ্ঞাসা করলেন, ইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন কানাত লাকাফিয়াতান, আয় আল্লাহ, জাহান্নামের আগুন দেওয়ার জন্য এই দুনিয়ার আগুনটাই যথেষ্ট ছিল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা উবদিলাত আলাইহিন্না বি69 জুজআন কুল্লুহুম মিসলু হাররিহা। আল্লাহ নবী বলেন, এই যে জাহান্নামে যে 69 ভাগ যে আগুন আছে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, এই যে দুনিয়ার যে 1 ভাগ আগুন আছে, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিবেন। 69 ভাগ জাহান্নামের আগুনকে আরো বাড়িয়ে দিবেন। আর প্রত্যেক ভাগের যে পরিমাণ যে উত্তপ্তটা আছে, এটা হলো প্রত্যেক অংশ সমান। প্রত্যেক অংশের উত্তপ্তটা সমান। এজন্য জাহান্নামের আযাবকে আমরা ভয় করি। তাহলে দুনিয়ার 1 ভাগ আগুন জাহান্নামের 69 ভাগ আগুনকে আমাদের স্মরণ করিয়ে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, মানুষকে ভয় করে কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন, পাপ কাজ আমরা ছেড়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন রাত দান করেন আল্লাহর ইবাদতের জন্য। কিসের জন্য? জোরে বলেন। আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আমরা তো ইবাদত করি না, আমরা গুনাহের কাজ দ্বারা আল্লাহর দিন কাটাই, আল্লাহর রাত কাটাই। কিন্তু আমাদের জন্য ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে।